শুধুমাত্র নিধনযোগ্য নয়, তার পাশাপাশি চলছে কট্টরপন্থীদের অত্যাচার আক্রমণ বাংলা ভাষাকে নিয়ে। বাঙালির হৃদয় থেকে কি মুহূর্তে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়া সম্ভব? কট্টরপন্থীদের যে আন্দোলন তা প্রতি মুহূর্তে মাত্রা ছাড়াচ্ছে। কার্যত ঢাকাতে এই মুহূর্তে উর্দু ভাষার জন্য কবিতা পাঠ চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বাঙালির প্রাণের, বাঙালির মনের, বাঙালির আবেগের যে ভাষা, সেই বাংলা ভাষা, যে ভাষা সোনার ভাষা, যে ভাষার জন্য লড়াই তীব্রতর হয়েছিল, মাতৃভাষাকে আগলে রাখার জন্য শয়ে শয়ে যুবক, শয়ে শয়ে আমজনতা পথে নেমেছিল, লড়াই তীব্রতর হয়েছিল, সেই ভাষাকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব? সেই অতীত ঐতিহ্যকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব? কট্টরপন্থীদের হাতে একটা গোটা দেশ রয়েছে, তারা চাইছে প্রতি মুহূর্তে ভাষাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, উর্দুকে প্রধান ভাষা করার জন্য। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমাদের দেশ আলাদা হতে পারে, এক ভাষা, আমাদের আবেগ এক, আমাদের সমস্ত কিছু এক, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুতে মিল রয়েছে, অথচ তার মাঝখান থেকে এক কট্টরপন্থী দল তারা রীতিমতো চেষ্টা চালাচ্ছে ভাষাকে ভুলিয়ে দেওয়ার জন্য, বাঙালির প্রাণের আবেগকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলা ভাষা নিজের মাতৃভাষা, মাতৃদুগ্ধ সমান, সেই ভাষাকে এত সহজে কি ভুলিয়ে দেওয়া সম্ভব? যে রবীন্দ্রসঙ্গীত এপার বাংলা ওপার বাংলাকে এক সুতোয় বেঁধে রেখেছিল, সেই রবীন্দ্রসঙ্গীতকেও কার্যত ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ রচনা করেছেন, সেই জাতীয় সঙ্গীতকেও বয়কটের ডাক দিচ্ছে মৌলবীরা। তারা বলছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাদের বাজাতে খারাপ লাগে মসজিদে, মাদ্রাসাতে। কার্যত সেই জাতীয় সঙ্গীতকেও মুছিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে। জয় বাংলা স্লোগান, যে জয় বাংলা স্লোগানকে 2022 সালে রীতিমতো জাতীয় স্লোগান করার জন্য আহ্বান ডাক দেওয়া হয়েছিল, মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, সেই জয় বাংলা স্লোগানকেও রীতিমতো বয়কট করার কথা বলছে। যে ভাষা প্রতি মুহূর্তে একটা শিশু কথা বলছে, যে ভাষায় প্রতি মুহূর্তে যোগাযোগ স্থাপন হচ্ছে, যে ভাষাতে প্রতি মুহূর্তে বিকিকিনি চলছে, যে ভাষায় একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করছে, সেই ভাষা এত তাড়াতাড়ি রাতারাতি বদলে দেওয়া সম্ভব? যে ভাষার জন্য এত লড়াই তীব্রতর হয়েছিল, সেই ভাষাকে কি এত তাড়াতাড়ি মুছে দেওয়া সম্ভব বাঙালির মন থেকে, মানুষের মন থেকে? একদিকে চলছে নিধনযোগ্য, অপরদিকে চলছে ভাষা নিয়ে রীতিমতো ছিনিমিনি। সেই ভাষাকে কি সম্ভব মুছে দেওয়া বাঙালির মন থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। যেভাবে নদীর দুর্বার স্রোতকে আটকে দেওয়া যায় না, যেভাবে বাতাসের গতিপথকে রুদ্ধ করা যায় না, সেইভাবে বাঙালির মন থেকে তার ভাষাকেও কখনো মুছে দেওয়া সম্ভব নয়। কট্টরপন্থীরা যতই নিধনযোগ্য চালাক, যতই অত্যাচার চালাক, ভাষা নিয়ে ছিনিমিনি খেলুক, বাঙালির কাছে তার যে ভাষা, সেই ভাষাটা চিরকালের মতো তার হৃদয়ের মণিকোঠাতে সারাটা জীবন থাকবে। এমনটাই কিন্তু বাংলাদেশের মানুষ থেকে শুরু করে এপার বাংলার মানুষেরও সেই একই অভিমত। শুধু তাই নয়, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, সেই ভাষাকে অলংকারে প্রতি মুহূর্তে গড়ে তোলার কাজ করছে বাঙালিরা, সেই কাজ করে চলবে তারা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, যে শ্লোক, যে গান, যে কবিতা শুনলে আমাদের রীতিমতো লোমকূপ খারাপ হয়ে যায়, সেই ভাষাকে কোনো মতেই ভোলানো সম্ভব নয়। কট্টরপন্থীরা যতই চাবুক চালাক, যতই অত্যাচার করুক, বাঙালির মন থেকে কখনোই মুছে দেওয়া সম্ভব নয়। ইতিহাসকে কখনো ভুলে যাওয়া যায় না। ইতিহাসকে ভুলে যাওয়া অন্যায়, পাপ এবং ক্রাইম। ইতিহাস কখনো মুছে দেওয়া সম্ভব নয়। তাই বাঙালির মনে তার আপন ভাষা, তার হৃদয়ের ভাষা, হৃদয়ের গুঞ্জন তা ছিল, তা থাকবে। বাঙালির মনে, ওপার বাংলা এপার বাংলার মনে রবীন্দ্রনাথ, কাজী নজরুলের যে যে গান, যে যে কবিতা এতদিন পর্যন্ত বেজেছে, তা আজও বাজবে, ভবিষ্যতেও বাজবে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা পথে নেমে বিদ্রোহ, বিক্ষোভ, আন্দোলন চালাচ্ছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। সেই আন্দোলন তীব্রতর হবেই এবং ভাষাও রক্ষিত হবে।